মানুষ যদি আল্লাহর আনুগত্য না করে তাহলে শয়তানের আনুগত্য করবেই করবে। মানুষ আনুগত্য ছাড়া থাকতে পারে না। মানুষ হয় নিজের নফসের আনুগত্য করছে, না হলে শয়তানের আনুগত্য না করছে, না হলে বিভিন্ন মত পথ সভ্যতা, যে পাশ্চাত্য বস্তা পচা পাশ্চাত্য সভ্যতা এর আনুগত্য করছে। মানুষ আনুগত্য ছাড়া থাকতে পারে না। যে যাই বলুক যে আমি ধর্ম নিরপেক্ষ লোক, আমি নাস্তিক, প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি আছে। তো আমার আপনার অনুকরণীয় ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন মুক্তি দিবেন। কিন্তু আমার আপনার অনুসরণীয় ব্যক্তি যদি হয় দুনিয়ার বস্তা পচা কিছু সংস্কৃতি, কিছু সভ্যতা, কিছু ব্যক্তির অনুসরণ, কিছু সিস্টেমের অনুসরণ, তাহলে এটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার ভিতরে কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছুই ধ্বংসশীল। এই পৃথিবীর বুকে যত সভ্যতা দেখছেন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা পাহাড় পর্বত নদী নালা, প্রত্যেকটা স্যাটেলাইট যা কিছুই আছে না কেন সবকিছু ধ্বংস হয়ে যাবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র তোমার রবের কর্তৃত্ব চলবে, তোমার রবের কর্তৃত্বই চলবে। সেই রব আমাদেরকে বলছেন যে তোমরা আমার পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে উত্তম সেটার অনুসরণ করো। যদি সেটার অনুসরণ না করো তাহলে অতর্কিতভাবে তোমাদের কাছে যখন আযাব চলে আসবে কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারবে না। ভাইরা আমার, মৃত্যু কখন আমাদের কাছে চলে আসবে এটা আমরা কেউ জানি না। এই জন্য উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে সবসময় সময় কাটানো।